হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নুডলস, চাউমিন, পাস্তা খুবই মুখরোচকর একটি খাবার। আর এই খাবারটা পছন্দ করে না এমন কেউ নেই। ছোট বড় সবারই খুব পছন্দ। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া উপায়ে বানাতে চাচ্ছি চিকেন চাউমিন। মাশাআল্লাহ, এই চাউমিন দেখতে যতটা সুন্দর হয় তার চাইতেও অনেক বেশি ভালো হয় খেতে, খুবই টেস্টি। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমাদের এই চিকেন চাউমিন বানাতে যা যা লাগছে তা হলো গাজর কুচি, বরবটি, মটরশুঁটি, আদা রসুন কিমা, চিকেন, কাঁচামরিচ, পেঁয়াজ আর কিছু মশলা। প্রথমে একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি আর সে সাথে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের কিমা। রসুনের কিমাটা একটু ভেজে নিয়ে যাতে করে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায়, তারপরে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সামান্য ভেজে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিব গাজর কুচি। গাজর কুচিটা দিয়ে আমি অন্তত 2 মিনিট ভেজে নিব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কাটা বরবটিগুলো। আর এই বরবটিগুলো দেওয়ার পরে আমি 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিচ্ছি। এরপরে এখানে আমি অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণ আমি আমার স্বাদ মতো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা চিকেন। আর একই সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পছন্দ অনুযায়ী মটরশুঁটি। এবারে সব উপকরণগুলো আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর এর সাথে আমি এখানে এখন দিয়ে দিচ্ছি 3 থেকে 4 পিস কাঁচামরিচ কুচি করা। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে যেমনটা আমি চেয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা নুডলসগুলো। আর তার সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, টেস্টিং সল্ট 1/2 চা চামচ করে, 1 চা চামচ চিনি, ডার্ক সয়া সস প্রায় 1 টেবিল চামচের মতো। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি নুডলসের সাথে। Please do subscribe my channel. Please do subscribe my channel. Please do subscribe my channel and hit the bell icon. তাহলে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছেই চলে যাবে আর ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পাবেন। মাশাআল্লাহ, দেখতে এত সুন্দর হয়েছে এবং খেতেও খুব ভালো হয়েছিল। নুডলস অলরেডি হয়ে গেছে, ইটস রেডি টু সার্ভ। যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। সবাইকে সঙ্গে থাকার জন্য অনেক 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 বেশি ধন্যবাদ। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু মোটেও ভুলবেন না। সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে আর নোটিফিকেশন বেলটাকেও প্রেস করে রাখবেন। ইনশাল্লাহ নিশ্চয়ই ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তিন্নাস কিচেনের সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ।